মুসলমান ভাইয়েরা আমার, এই কিতাব ফেরেশতা এনে সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল হওয়ার কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার হয়ে গেছে। এই কালাম যেখানে লাগে, এই কালাম যেখানে লাগে, যে যত মুহাম্মাদের সঙ্গে এই কালামের সঙ্গে নিজেকে জড়াই দিতে পারবে, ওই ব্যক্তিকে, ওই অংশকে আল্লাহ তাআলা দামি বানায় দেবে। যেই ভূখণ্ডে আল্লাহ তাআলা এই কিতাবকে নাযিল করেছেন, মক্কাতুল মুকাররমা, কোরআন নাযিল হওয়ার কারণে মক্কাতুল মুকাররমার নাম তামাম দুনিয়ার মানুষের কাছে বেড়ে গেছে। কি বলেন ঠিক না ঠিক? কোরআন নাযিল হওয়ার কারণে যেই রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, সেই রজনী, সেই রাতের দামটা কত বেশি হয়ে গেছে। 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাতের দামটা এত বেড়ে গেল কেন? কিসের কারণে? সবাই বলেন কোরআন নাযিল। সবাই বলেন কোরআনের কারণে। কোরআন লাগছে ওই রাতের ভিতরে এসে, কোরআনটা খালি লাগছে ওই রাতের সাথে এসে, কোরআনটা খালি লাগছে। ওই রাতের দাম বেড়ে গেছে। 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আবার আমাদেরকে বলা হয়েছে বুঝো। আমাদেরকে কি বলা হয়েছে? সবাই বলেন আমাদেরকে কি বলা হয়েছে? তালাশ করো ওই মাস, ওই রাত তালাশ করো। পেটে রাখতেছি। ইসলামের ভিতরে আনন্দ বিনোদন আছে না নেই? আছে। এই বিনোদন, বিনোদনকে খুঁজতে হবে, তাই তো? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. اللهم صل على محمد
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الله رب العالمين الخاص بالعباد الله رب العالمين الخاص بالعباد يا الله رب العالمين আমাদেরকে তার পবিত্র ঘরে বসে কালামে পাক সামনে নিয়ে আমাদের হায়াতের কিছু সময় কালামে পাকের সান্নিধ্যে সময়কে ব্যয় করার মতো এক সুযোগ আমরা পেয়েছি। যে মহান মালিক আমাদেরকে এত বড় এক নিয়ামত দান করলেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পৌঁছে আলহামদুলিল্লাহ। আপনারা আজকে বসতে পেরে আপনারা খুশি হবেন? খুশি। আজকে আপনাদেরকে অত্যন্ত দামি কিছু কথা বলার চিন্তা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে আমরা অবশ্যই সেই দামি কথাগুলো শুনব এবং আমরা আমাদের আমলের ভিতরে নিয়ে যাব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত বড় এক কিতাব নাযিল করেছেন। সবাই আমার দিকে তাকান। এত বড় এক কিতাব, বিশাল এক কিতাব। দেখতে দেখা যাচ্ছে ঘরে বড় মনে ছোট, কিন্তু আসলে ছোট না। বিশাল এক কিতাব, বিশাল এক সমুদ্র, মহাসমুদ্র এর ভিতরে লুকায়িত মহাসমুদ্র এক কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন অত্যন্ত মহাব্বত করে, অত্যন্ত ভালোবেসে। 104খানা কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। 100খানা হলো সহিফা, ছোট ছোট কিতাব, আর 4খানা হলো বড় কিতাব। কয়খানা? 4খানা। তাওরাত, জবুর, ইনজিল, আর হলো কোরআন মাজিদ, কোরআন শরীফ। এই 4খানা হলো বড় কিতাব। এই 4খানের মধ্যে আবার সেরা পবিত্র কোরআন কারীম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন এক দুর্ভাগা জাতি, আমরা এই কোরআন শরীফের সঙ্গে কোনো সম্পর্ক করতে চাই না, কোরআন শরীফ পড়তেও চাই না, এর সান্নিধ্য আসতে চাই না। যাদের কাছে আল্লাহ পাক কোরআন রেখেছেন, কোরআনের এলেম আছে, তাদের কাছেও বেশি একটা সময় দিতে চাই না। মানুষ যেই জায়গায় মানুষের ঘোরাফেরা হয়, যেইখান থেকে মানুষ চলাফেরা করে, ওইখানের প্রভাব তার ভিতরে বিস্তার হয়। আমরা যখন এসির ভিতরে বসা ছিলাম, এসি যখন চলতেছিল, আমাদের এই পোশাক পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে, আমাদের জুতা পর্যন্ত যখন আপনি ধরবেন যে জুতাটা ঠান্ডা হয়ে গেছে। তার কারণ সে ঠান্ডার সংস্পর্শে আছে, তাই তার ভিতরে ঠান্ডার পাওয়া তার ভিতরে ঢুকে গেছে। আপনার জুতাটা সে কিছু করতেছে না, সে চুপচাপ বসে আছে, তাকে আপনি ঠান্ডা করাবার জন্য আনেন না। আমরা কি আমাদের জুতাকে ঠান্ডা করার জন্য আনছি? জুতাকে আমরা ঠান্ডা করার জন্য আনি না। আমাদের পোশাককে আমরা ঠান্ডা করতে আনি না, শুধু ঠান্ডা হচ্ছে নিজেরা। আমাদের বডিটা ঠান্ডা হোক, শরীরটা ঠান্ডা হোক, ব্যাস একটু আরামে নামাজ পড়ি, একটু বসে থাকি, ভালো একটু সময় কাটাই। আবার অপর দিকে যদি যেখানে গরম আছে সেখানে যদি আপনি যান, সেখানে যে জিনিস রাখা হবে ওই জিনিস আপনি গরম করতে চাচ্ছেন না, তাও অটোমেটিক ভাবে সেই জিনিস গরম হয়ে যাবে। আপনার শরীর 2-1 মিনিট আপনি রোদের থেকে হাঁটেন, 12টার সময় আপনার শরীর পর্যন্ত গরম হয়ে যাবে, পোশাক পর্যন্ত গরম হয়ে যাবে। একেবারে ঠিক আছে। আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, এই কিতাব আমরা পড়ি, আমরা ভালোবাসি, আসলে ভালোবাসি।
এই কিতাব আমরা মনে করি যে আমরা এই কিতাবকে মান্য করবো, মান্য করি, কিন্তু আসলে মান্য করি না। হয়তো করলে একটা সাইড আছে তো 20টা সাইড নেই, একটা সাইড আছে কয়টা সাইড নেই, 20টা সাইড নেই। একটা সাইডের সামান্য একটু জায়গা আছে তো 30টা সাইড আমরা নাই। যার কারণে আজ আমরা এত মুসলিম হয়েও আমরা সেই একটা সুফল, সেই একটা সুন্দর পরিবেশ, সেই একটা ভালো অবস্থা আমরা পাচ্ছি। এর একটা উদাহরণ আগে শুনি। উদাহরণ শোনার দ্বারা মানুষের একটা জিনিস বুঝতে সুবিধা হয়। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে অনেক উদাহরণ দিয়েছেন, উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন। আচ্ছা, উদাহরণ দেওয়ার আগে আপনাদেরকে আগে শোনাই পবিত্র কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে একটা সূরা নাযিল করেছেন, সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা, সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা, সেই সূরা হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এর আগে আরো কিছু আয়াত নাযিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়নি। সূরা আলাকের কিছু আয়াত, তারপরে সূরা মুদাসসিরের কিছু আয়াত, মুসাম্মিলের আয়াত, কিন্তু পূর্ণাঙ্গ সূরা সর্বপ্রথম আল্লাহ তাআলা নাযিল করেছেন। সেই সূরার নাম কি? ফাতিহা। সূরা ফাতিহা। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি। এই ব্যস্ত হয়ে চলে যাচ্ছে। যদি একান্ত কাজ না থাকে বেশি সময় কথা না, অল্প সময় সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি একটা কাজ হাতে নেওয়ার চিন্তা করেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন যে আপনাদের কোরআন শরীফটাকে একটু সহি শুদ্ধ করা, তাফসীরের ফাঁকে ফাঁকে আপনাদের কিছু আয়াতকেও আপনাদেরকে শুদ্ধ করায় দেওয়া। মুসলমানের ঘর ঘর যেন কালামে পাকে তিলাওয়াতে যেন সবসময় সিদ্ধ থাকে। বলেন সুবহানাল্লাহ। সবাই আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকালে পড়বেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এবার একটা হাদিস শুনি। এই সূরা আপনাদের সবার মুখস্থ আছে? এমন কি কেউ আছেন যে বলুন না এই সূরাটা আমার মুখস্থ নেই?
আছেন যারা এই সূরাটা মুখস্থ নেই, সবার মুখস্থ। এবার আপনাদেরকে একটা হাদিস শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সাধারণ কোনো মানুষের কথা নয়, সাধারণ কোনো ব্যক্তির কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয়। এই শ্রেণীর ভিতরে আমাদের সবার আসার সুযোগ আছে না নেই? আপনি সূরা ফাতিহা শিখেন, এইটা শিখেন, আপনি বলছেন কারে শিখবেন? আপনার স্ত্রীকে শিখাবেন, আপনার ছেলে মেয়েকে শিখাবেন, এই তো আপনার শেখানোর একটা ভালো জায়গা আছে। আমাদেরকে আল্লাহ যে ব্রেন দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধিটাকে কাজে লাগাবেন। এই বুদ্ধিকে মানুষ এখন খাটাচ্ছে দুনিয়ার পিছনে, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়ার পিছনে আপনি যতই খাটান, আপনার ভাগ্যে যে যুগ লেখা আছে ওই যুগ বেশি আপনি পাবেন। আখিরাতের পিছনে এই বুদ্ধিকে পুনরায় খাটাই দেন। আমরা আপনাদেরকে আরো বুদ্ধি দিচ্ছি কিভাবে আপনি এটাকে, এই বুদ্ধিটাকে আপনি কাজে লাগাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি নিজে কোরআন শিখেন এখানে এই দর্শে বসে বসে, এরপরে আপনি বাসায় চলে যাওয়ার পরে আপনার পরিবারকে আপনি যতটুকু জানেন ততটুকু আপনি শিখাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমাকে সর্বোত্তম মানুষ হতে হবে। একটা মানুষ সুযোগ আমাদের আছে, এর বাইরেও আপনি আরো মানুষকে শেখাতে পারেন, আরো মানুষকে শেখাতে পারেন, আপনার বন্ধুকে শেখাতে পারেন, আরো বহু মানুষকে আমরা শেখাতে পারি। পারা যাবে না ইনশাআল্লাহ। সূরা ফাতিহা আমরা কয়বার পড়তে পারি প্রতিদিন? বেশ কয়েকবার পড়া যায় কি? কমপক্ষে 10 বার পড়া যাবে ইনশাআল্লাহ। আমাদের বাইরে, আমাদের তো পড়ে, আমাদের বাইরে 10 বার খুব মনোযোগের সঙ্গে মহাব্বতের সঙ্গে 10টা বার পড়া যাবে না ইনশাআল্লাহ। আর যদি বেশি পড়তে পারেন তো নিষেধ, কিন্তু 10 বারের কম হবে না। সবাই বলেন 10 বারের কম হবে না। আল্লাহ পাকের এই কালাম কত দামি কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালাম নাযিল করেছেন ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আমিনের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। 600 ডানা, জিবরিল আমিনের 600 ডানা, 600 ডানা। 2 ডানা মেলায় দিলে পুরা এই যে পৃথিবী সব একদম বিরাজ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন ডানা কতগুলো? 600। এত বড় বিশাল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই কিতাবকে নাযিল করে পাঠিয়েছেন। এই কিতাব বহন করার কারণে তিনি সমস্ত ফেরেশতাদের সরদার হয়ে গেছেন। মুসলমান ভাইয়েরা আমার, এই কিতাব ফেরেশতা এনে সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল হওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার হয়ে গেছেন। এই কালাম যেখানে লাগে, এই কালাম যেখানে লাগে, যে যত মুহাম্মাদের সঙ্গে এই কালামের সঙ্গে নিজেকে জড়াই দিতে পারবে, ওই ব্যক্তিকে, ওই অংশকে আল্লাহ তাআলা দামি বানায় দেবে। যেই ভূখণ্ডে আল্লাহ তাআলা এই কিতাবকে নাযিল করেছেন, মক্কাতুল মুকাররমা, কোরআন নাযিল হওয়ার কারণে মক্কাতুল মুকাররমার নাম তামাম দুনিয়ার মানুষের কাছে বেড়ে গেছে। কি বলেন ঠিক না? কোরআন নাযিল হওয়ার কারণে
যেই রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, সেই রজনী সেই রাতের দামটা কত বেশি হয়ে গেছে। 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাতের দামটা এত বেড়ে গেল কেন? কিসের কারণে? সবাই বলেন কোরআন নাযিল। সবাই বলেন কোরআনের কারণে। কোরআন লাগছে ওই রাতের ভিতরে এসে, কোরআনটা খালি লাগছে ওই রাতের সাথে এসে, কোরআনটা খালি লাগছে, ওই রাতের দাম বেড়ে গেছে। 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। আবার আমাদেরকে বলা হয়েছে বোঝো। আমাদেরকে কি বলা হয়েছে? সবাই বলেন আমাদেরকে কি বলা হয়েছে? তালাশ করো ওই মাস, ওই রাত তালাশ করো। পেট্রোল রাখতেছি। ইসলামের ভিতরে আনন্দ বিনোদন আছে না নেই? আছে। এটাই বিনোদন। বিনোদনকে খুঁজতে হবে, তাই তো? আজকে মনে হতে পারে খুশির দাম। চলো চলো সবাই ওঠো, নামাজ পড়ো, জিকির করো, ইবাদত করো। কি বলে? ঠিক না? আমাদেরকে আরো কাজ করতে হবে। আমাদেরকে মহাব্বতের সঙ্গে মানুষকে কাছে নিয়ে আসতে হবে। মানুষকে যদি আমরা মহাব্বত করতে পারি, বিশ্বাস কষ্টি নানান জায়গায় করে যাবে। আমাদের ভিতরে সবচেয়ে মন্দ জিনিসটা হলো হিংসা। এই সবাই আমার মনে এই হিংসার কারণে মানুষ ধরে পড়ে যায়। অনেক মানুষ হিংসার কারণে মসজিদে আসে, এমন আমার সাথে কথা হয়। হিংসার কারণে মানুষ মসজিদে আসে। বলতে যাবো না, বলতে এই জন্য আমাদের হিংসা বিদ্বেষটা একদম বের করে দিতে হবে। হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে যখন একজন মানুষ আল্লাহ পাকের কালামের শান্তিতে যখন আসে। আর একটা কথা ভালো করে খেয়াল রাখবেন, সবাই কথা কিন্তু খেয়াল রাখবেন, কোন জায়গা থেকে কোন জায়গা দাঁড়িয়ে খেয়াল রাখবেন। আল্লাহ, এক জায়গায় যদি আপনি বড় ইমারত করতে চান, কোন জায়গার মধ্যে ওইখানে কোন ধরনের ঘর বাড়ি কিচ্ছু থাকলে বড় ইমারত করা যাবে না। সবাই কথা বলেন। কোন জায়গায় যদি আপনি একটা বড় ইমারত বানাতে চান, 10 তলা, 20 তলা, 5 তলা, 2 তলা, ওইখানে কোনো টিনের ছাদটা থাকলে হবে না, কোলের ছাদটা থাকলে হবে না, কোনো বাথরুম টাথরুম ইত্যাদি থাকলে ওখানে বড় বিল্ডিং বানানো যাবে না। কি করতে হবে? সবাই বলেন একদম ক্লিন করতে হবে, ভেঙে সুরে সব কসমস করে ওটা সব ঠেলে সব ফেলাই দিতে হবে। তারপরে ওইখানে বিশাল আপনি তলা থেকে উঠাবেন, ঢালাই করে সেই কত কিছু ভিতরে দেবেন। উপরে যা খরচ আছে নিচে খরচ বেশি। সবাই কথা বলেন ঠিক তেমনি আপনার যে ধ্যান ধারণা, আপনার যে চিন্তা চেতনা, মনের ভিতরে যা যা আছে সব ফেলে দিয়ে আপনাকে নিখুঁত ভাবে আল্লাহ পাকের কালামের দিকে আপনাকে আসতে হবে। তবেই আপনার ভিতরে বড় ইসলামের ইবাদত, ইসলামের এক স্তম্ভ, ইসলামের এক খুঁটি, ইসলামের এক সৌন্দর্য আপনার ভিতর থেকে ফুটে উঠতে আর এটা হচ্ছে না কেন? আপনি বিভিন্ন ধ্যান ধারণা এইটা ওইটা মনের ভিতরে নিয়ে এবার একটু ওই করতেছেন, কোনদিন আপনার কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে যারা আসছেন, এক একজনের ইতিহাস আপনি পড়ে পড়ে দেখেন, এক একজন এক এক ধরনের চিন্তা চেতনা নিয়েছিল। কিন্তু ঈশ্বরের বলছেন, শোনো, তোমার সমস্ত চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব বাদ দিয়ে আমি নবী যদি যেটা বলছি তোমাকে সেটা করতে হবে। আর তুমি সেটা যখন করা শুরু করবা, তোমার দাম খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। চলে বলেছে ভালো কাজে আসছে, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার সব কিছু চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে বেশি। তুমি খেয়াল করেন, ভালো করে কথাটা বুঝবেন, ভালো করে হৃদয়ে রাখবেন আমি কি বলতেছি। অত্যন্ত দামি কথা বলবো। হযরত ওমর কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছু চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, আমার টাকা পয়সা, আমার মান মর্যাদা সব কিছু চাই, কিন্তু আমার জানের থেকে বেশি ভালোবাসি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি হয়নি? তোমার জানের থেকেও আমি নবীকে যথেষ্ট বেশি ভালো লাগবে, তোমার ঈমান পরিপূর্ণ হবে।
এইবার হয়তো তোমাকে যখন মেরে দেয় খুলছে তার দিন এবার খুলে গেছে এখনো খুলের ভিতরে আছে সাথে সাথে বলছে ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আমার জানের চাইতে আপনি নবী আমার কাছে বেশি পছন্দের আপনি নবী আমার কাছে আমার জানের চাইতে আপনি বেশি মহব্বতের জন্য বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আপনি কি আপনার ভিতরে যত ধ্যান ধারণা আছে যত চিন্তা ভাবনা আছে সব ফেলে দিয়ে আপনাকে এবার এই কালামে পাক দিয়ে বসতে হবে, ধ্যান নিয়ে বসতে হবে, মহব্বত নিয়ে বসতে হবে। এবার আপনার ভিতরে ইলম ঢুকবে, আমল ঢুকবে। এই ইলম আর এই আমলের দ্বারা আপনি ফায়দা পাবেন। এবার আপনাদেরকে একটা উদাহরণ শোনাই, ওই যে উদাহরণটা শোনাতে চেয়েছিলাম। একটা দামি গাড়ি, মনে করে একটা বাস, একটা বাসের অনেক কিছু থাকে, অনেক কিছু সমন্বয়ে একটা বাস হয়। খুব খেয়াল করেন, একটা বাস শুধু সিটের নাম বাস না, শুধু টায়ারের নামও বাস না, শুধু ইঞ্জিনের নামও বাস না। মনে করেন একটা গাড়ি, একটা বাস, তার ইঞ্জিন আছে, বসার জায়গা আছে, কিন্তু যে চাকা নেই, ড্রাইভার আছে, ড্রাইভিং ড্রাইভার, সৌদি আরব, আমেরিকা, বিভিন্ন জায়গায় সে ড্রাইভিং করে আসছে, সেও সুন্দর করে বসছে, একদম চালায় নিয়ে চলে যাবে। বলে চাকা নেই, কত দূর যাবে? এই হাদিসের কথা বলছো নাকি? কথা বলো, চাকা নেই, কত দূর যাবে? আচ্ছা, চাকা লাগানো হয়ে গেছে, কিন্তু ইঞ্জিন নেই, কত দূর যাবে? কেন চলবে না? খালি একটা জিনিস নাই, খালি ইঞ্জিনটা নেই। আসলে ইঞ্জিন লাগানো হয়ে গেছে, ড্রাইভারও ভালো, পাকা ড্রাইভার, একদম টকটকে যুবক, 30 বছর বয়স, 25 বছর, টকটকে যুবক, কিন্তু তেল নাই, চলবে? এইগুলো কিন্তু খুব হ্যাভি বুঝতেছে। এরপরে যখন আমি কোরআন শরীফে এইবার আপনি আর বুঝতে চান কথাগুলো ভালো করে বোঝেন। এই যে অবস্থায় এইভাবে যদি কবলে রওনা দেন, বিনা একটাও বাইরে পড়ে না, সব আপনার গাড়ি পড়ে, সব বন্ধুরা পড়ে, গাড়ি পড়ে। আপনি কোরআন তো না মানেন না, কোরআন উচ্চারণ করতে চান না, নিজেকে এমনি দেখাইছে না। এরপরে আর একটা হলো, সব আছে, গাড়িও হ্যাভি সুন্দর, নতুন গাড়ি কিনে নিয়ে আসছে, কিন্তু ড্রাইভার কিনে ড্রাইভার আমারও কি গাড়ি চলবে? এই সব ড্রাইভারও আছে, ইঞ্জিনও আছে। আপনার ইঞ্জিন বেশি দামি লাগবে, মোটামুটি দামি হলেও হবে, চাকা অত দামি লাগবে না, মোটামুটি হলেও হবে, সবকিছু মোটামুটি হলেও যদি ড্রাইভার মোটামুটি হয় তাহলে গাড়িটা চলবে এবং আস্তে 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 গন্তব্যে পৌঁছে যাবে। কি বলে? ঠিক আছে, ঠিক তেমনি আমরা দেখেন ইসলামের একটা সাইড আপনি গেছে, আপনার মনে করেন নামাজটা ভালো লাগতেছে, আপনি দৌড়ে আসতেছেন, নামাজটা করতেছেন, কিন্তু পর্দা নেই, আপনার হালাল ইনকামের কোনো খবর নেই, কথা বলেন, সত্য মিথ্যার কোনো বাস বিচার নেই, মা বাবার কোনো খবর রাখতেছেন না, কোয়ারে গেল কি হলো কখনো খবর করার দরকার নেই। একটা নিয়ে আপনি ঘুরতেছেন আর বাকি জায়গায় আপনার সব জিরো। তাহলে বাকি জায়গায় যে জায়গাতে যখন গাড়িটা চলে না, আজকে আমরা আমাদের গাড়িটা ঘুরে আসছি, কিন্তু আপনি বলতেছেন আপনার গাড়ি হ্যাভি চলতেছে, কিন্তু আমরা দেখতেছি না এই গাড়ি চলতেছে না, গাড়ি তো জায়গায় পড়ে আছে, গাড়ি জায়গায় পড়ে আছে। গাড়িটা ঠিক করেন, আপনি প্রত্যেকে আমরা একটা গাড়ি মনে করেন, আপনি একটা ইসলামের একটা গাড়ি, ইসলামের একটা সৌন্দর্য আপনার ভিতর দিয়ে প্রকাশিত হবে। একজন মুসলমান যখন এমন মুসলমান থাকবে, আল্লাহ তাআলা কায়নাতকে ঠিক রাখবে। সে পর্দাও মানে, সে হালাল হারামও মানে, সে নামাজও মানে, সে জিকিরও মানে, সে কোরআনকেও মানে, মা বাপকেও খেদমত করে, বড়কেও সম্মান করে। হঠাৎ হয়তো কোনো গুনাহ হয়ে যেতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এগুলো সব সে মেনে চলে, এগুলো সব সে মেনে চলে। সবাই কথা কি বুঝতে পারছেন? এগুলো সব করে মানতে হবে। আর যদি না মানেন তাহলে এমনই হবে ওই গাড়ির মতো, গাড়ি যেমন চলে না, আমাদের এরকম অবস্থা। ওখান থেকে আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে এবার শিখতে হবে। সূরা ফাতিহা থেকে আমরা শুরু করলাম, কোন সূরা থেকে? সূরা ফাতিহা থেকে। সূরা ফাতিহার ভিতরে
আল্লাহ 60টি আয়াত আছে সূরা ফাতিহার আয়াত কয়টা? 60টি আয়াত। সূরা ফাতিহার এই যে 60টি আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে বলেন তাওরাত, জাবুর, ইনজিল কোন কিতাবের মধ্যে এইরকম সূরা নাই, এমনকি পবিত্র কোরআন শরীফের ভিতরে এই সূরা ফাতিহার মতো সূরা আর নাই। বলেন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা এই সূরা ফাতিহাকে নামাজের ভিতরে বাধ্যতামূলক করে দিয়েছেন। পড়ো আগে সূরা ফাতিহা পড়া হয়। সবার আগে কোন সূরা? সূরা ফাতিহা। সবার আগে কোন সূরা? সূরা ফাতিহা। আরে টেস্ট কত, যতই পড়ি কোনোদিনও মনে হয় না যে আর খাবো না, আর শুনবো না, আর পড়বো না। যতই পড়ি আবার এই যে এটাকে আমি বললাম আপনাদের মনে হচ্ছে যে আর কি পড়বো, আর কি বলবো, কিন্তু শেষ পর্যন্ত শুনছে, ফজরের সময় কিন্তু শুনছে সেই একই সূরা, কিন্তু এর টেস্ট কখনো নষ্ট হবে না। চলে বলে সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে এটা হলো আল্লাহ পাকের মন, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ তাআলা এর ভিতরে নিয়ে রাখছে। এর মজা, এর টেস্ট কখনো কি হবে না, নষ্ট হবে না। ঠিক তেমনি ভাবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের যত নিয়ামত মানুষ খাবে, আবার ওইখানে নিয়ামত লেগে যাবে। মানুষ খাবে, আবার ওইখানে নিয়ামত লেগে যাবে। কখনো তার নিয়ামত কমবে না। মানুষ কমাটাকে পছন্দ করে না। মানুষ ক্ষমাটাকে পছন্দ করে। যার 10 কোটি টাকা আছে সে চায় যে আমার 2 দিন পরে 5 কোটি হয়ে যাক। যার 10 কোটি আছে সে চায় 10 কোটি সবসময় থাকুক, আরো বেশি, আরো 5 কোটি যোগ হোক, 15 কোটি, কত কোটি? 15 কোটি। 15 কোটির সাথে আরো 5 কোটি হোক, তাহলে কত কোটি? 20 কোটি। হা হা, কি মজা, কি বলে ঠিক না? জান্নাতে যখন মানুষ যাবে তার নিয়ামত অফুরন্ত, সবসময় অফুরন্ত থাকবে, কখনো কমবে না। যেটা সে ব্যবহার করবে, যেটা সে খাবে, যেটা সে উড়াবে, কোনটা তার কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামতের দিকে আমাদের স্পিরিট বাড়াতে হবে। আমাদের স্পিরিটের ভিতর নেই, কারণ আলোচনা তো এই শুনতে ডক্টর আমাদের নিরাজ আছে। এর নিবার একটা উদাহরণ নেই। আপনারা সেই ছোটবেলার দিকে একটু ফিরে যান। ছোটবেলায় আগে কারেন্ট ছিল না, মনে আছে আপনাদের? ছোটবেলায় কি ছিল না? কারেন্ট ছিল না, ল্যাম্প তাও সব বাড়িতে কেরোসিন তেল রাখা লাগতো। অনেক পাশে কেরোসিন তেল শেষ হয়ে গেছে, আর এক পাশা থেকে নিয়ে আসতো। আবার ওই যে বলতে বলে ওইখানে বোঝানো লাগতো, এগুলো সব আসলে বলে ঠিক করা লাগতো। ছোটবেলা আমরা ঠিক করছি। এখন যারা যুবকরা আছে এরা বুঝবে না, বলে কি এই সময় গ্রাম যে সমস্ত কথা রয়ে গেছে, মজার কথা। ওই পাশের বাড়ির চাষি আসছে, আমাদের মনে করে ঠিক করে একটা ল্যাম্প করে পড়াশোনা করতেছে। চাষি আসছে, দরজা বলছে কে? আমি আসছি, একটার সাথে আরেকটা যোগ করে দিচ্ছে, নিয়ে যাচ্ছে বাতাসে কিছু যাওয়ার পরে বাতাসে নেমে গেছে। আবার আসছে, কি চাষি কি ব্যাপার? নেমে গেছে। আবার এসে ধরাই নিয়ে সে কিন্তু নেমে গেছে, সে চলে গেছে, তা হয়নি। সে আবার আসছে, আবারও নেমে গেছে, সে আবার আসছে। আমাদেরও কিন্তু ওই ল্যাম্পের মতো অবস্থা। এখানে যা শোনেন এখান থেকে বের হতে হতে গানটা ঘুরে, আর এটা নিয়ে তো চিন্তাও করেন না। বাসায় যে কি কথাগুলো বলে, কি কথাগুলো শুনলাম, একটু চিন্তা করে কিছু কথা মনে তো থাকবে, মনে আসবে, বা কিছু কথা ভুলে যাবে, তাহলে আবার যাই, আমার ওই ল্যাম্পের মতো ছুটে আসে যাবে না। সবাই কথা বলেন, ল্যাম্পের মতো আবার ছুটে আসে, আবার একটু মনে করে সেই কথাটা। ল্যাম্পের মতো আপনি আবার ছুটে আসে ওই চাচির মতন হন, ওই চাচির মতন হন। যতদিন বেঁচে থাকবেন ওই চাচির মতন হবে। ওই চাচির মতন ছুটে আসবে। যেখানে সন্ধান করেন সেখান থেকে নেন। আরো কোনো ব্যক্তির কাছে যদি আপনার ভালো লাগে সেখান থেকে আপনি নেন। আপনি যেখান থেকে পারেন সেখান থেকে নিতে থাকেন। নেওয়াকে বন্ধ করা। কি কথা বলতেছিলাম? আসলাম সূরা ফাতিহা প্রতিদিন আমরা এটা আমরা পড়তেছি এবং এটা আমরা পড়ব। সূরা ফাতিহা পুরো কোরআনের মধ্যে এরকম সূরা আর নেই। এই সূরা আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দিয়েছেন, তোমরা প্রতিদিন পড়ো, প্রতিদিন নামাজে দাঁড়ায় পড়ো। আমরা শুধু নামাজে পড়বো না,
আমরা নামাজেও পড়বো, আমরা হাঁটতে হাঁটতেও পড়বো, আমরা শুইতে শুইতে সূরা ফাতিহা পড়তে পড়তে ঘুমাবো, আবার উঠে সূরা ফাতিহা পড়তে পড়তে উঠবো। কথা বলেন? আমরা একটা অভ্যাস আমাদের করে কি অসুবিধা আছে? না, পড়া রাত্রে শোয়ার সময় সূরা ফাতিহা না পড়ে ঘুমাবো না। বিছানায় যাইতে যাইতে বিছানা ঠিক করবেন, বাড়ি পুলিশ ঠিক করবেন, মশারি ঠিক করবেন, আর এদিকে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর ঘরে ঘরে গান বাজাচ্ছে, বইটা বাজাচ্ছে, ওটা যদি বাজায় ছেলে মেয়ে ওরা বাজাচ্ছে বাজান, পারতেছেন না, আপনি আপনাকে বাজান, ও ওটা বাজাচ্ছে, আপনি আপনাকে বাজান, ও ওটা বাজাচ্ছে, আপনি আপনাকে বাজাতে পারবেন, আপনাদের একটা শিখাই দেন, আপনি আপনাকে বাজানো শুরু করলেন, ওটা বন্ধ হয়ে যাবে, ওটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আপনাকে বাজান, আলহামদুলিল্লাহ আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম এটা আমাদের এখন রাত্রে ঘুমাতে ঘুমাতে বাজবে, উঠতে উঠতে বাজবে। সবাই বলেন আমরা বলাই কেন আমরা ভুলে যাই, আমাদের ব্রেনে এত পরিমাণ চাপ, কোনদের দিয়ে ইনকাম করবো, কোনদের দিয়ে দেবো, ঘুমোতে পাবে মাথায় কাজ করে না, মাথাগুলো সব নষ্ট হওয়ার মতো অবস্থা। কি বলে ঠিক না? এই জন্য বারবার আপনাদেরকে আবার বলাই, আবার আপনাদের থেকে শোনার যাতে আপনি যেন মনে থাকে, ভুলে না না। রাত্রে শুইতে শুইতে কি করতে হবে? সবাই বলেন আমার রাত্রে ঘুম ভেঙে গেছে, হঠাৎ আপনি একটা দর্শন করেছেন, সূরা ফাতিহা পড়া শুরু করুন, এটা আমলের ভিতরে চলে আসুন। আর আমরা নিজেরা তো পড়বই, পরিবারকেও থাকেন, তোমরাও পড়ো। এরপরে আপনাদেরকে একটা হাদিস শোনাই আজকের আলোচনা এখানে শেষ করি। অনুবাদটা করে দেবো, আছে অনুবাদটা একবার বলে দিই, তারপরে হাদিসটা শোনাই, তারপরে শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন এই সূরার মধ্যে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক, জগৎকে যিনি পালতেছেন, তাদের পরে দিন আনতেছেন, খাবারের ব্যবস্থা, অনেক রকমের ব্যবস্থা, সব আয়োজন কার? আল্লাহ। এই সমস্ত আয়োজন কার? আল্লাহ। এই জমিনে যদি না থাকে বলেন তো আপনি বাড়ি বানাবেন কোন জায়গায়, ঘর বানাবেন কোন জায়গায়, ক্লিনিক বানাবেন কোন জায়গায়, কারখানা বানাবেন কোন জায়গায়, আর বিয়ে করে বউরে রাখবেন কোন জায়গায়, যদি জমিনই না থাকে? আল্লাহ। এই জন্য সমস্ত প্রশংসা কার? আল্লাহ। যে যেখানে মনে করেন আপনি একটা সুন্দর একটা মানুষ দেখেন, সুন্দর একটা মানুষ, এটাও প্রশংসাটা আল্লাহ। মানুষটা তো এমনি আসেনি, এখানে বানাইছে, যে বানালো কে? আপনি জানান যে মা বাবা যে ওটা বানাইছো, আরে আমরা পথে বানাবো, এটা আল্লাহ দিচ্ছে। কত চাইতে চাইতে 10 বছর পরে পাইছি, কত চাইতে চাইতে 10 বছর পরে পাইছি। একজনে বলল 18 বছর পরে একটা ছেলে দিচ্ছে, কয় বছর পরে? 18 বছর। তাহলে প্রশংসা কার? আল্লাহ। প্রথম 3টি আয়াতে আল্লাহ পাকের প্রশংসা, প্রথম 3টি আয়াতে আল্লাহ পাকের প্রশংসা। প্রশংসা করলে মানুষ খুশি হয়। এবারে আপনি আপনার আরেকটা কথা, আপনাদের বিবিদের প্রশংসা করবেন, তারপরে সন্তানদের প্রশংসা করবেন। কেউ অপ্রশংসা শুনতে চায় না, বিবিদের প্রশংসা করবেন, হ্যাঁ তুমি অনেক সুন্দর, তোমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে, রান্নাটা অনেক সুন্দর। অনেক পুরুষরা কোনোদিন এই কথা বলে না, আপনি বলার আগে আর একজন পাশের থেকে যদি কেউ বলে দেয়, হ্যাঁ ভাবি আপনার সেরকম সুন্দর লাগতেছে, তাহলে গেছে আজকে ঝামেলা কেন? ঝামেলা এর পিছনে 100 আপনাদের আলোচনা শোনা। আজকে ঝামেলাগুলো হচ্ছে কেন? কোরআন শরীফের সব দিক নির্দেশনা দেওয়া আছে, হাদিস শরীফের ভিতরে সব দিক নির্দেশনা দেওয়া আছে, এমন কোনো বিষয় নাই যার দিক নির্দেশনা দেওয়া নেই। আজকে ঘরে ঘরে অশান্তি। অশান্তি কেন? আপনি তো কখন তার প্রশংসা করতেছেন, সে বলছে কি আমার তো প্রশংসা, আর ওদিকে একটা জিনিস করে, সে বলতেছে হ্যাঁ ভাবি আপনি সেরকম সুন্দর। এই
সে ভাবতেছে ভাই ভাই এত বছর সংসার করি কোনোদিনও স্বামী সারাক্ষণ খালি জ্ঞান যান ওই ইজিবাই করায় ওই ইজিবাইতে প্রায় প্রায় যান আস্তে আস্তে তার সাথে সম্পর্ক তৈরি হওয়া শুরু হয় ঝামেলা বেড়ে প্রশংসা করলে মানুষ কি হয় খুশি হয় এই জন্য স্ত্রীর প্রশংসা করবেন সন্তানের প্রশংসা করবেন মাতা পিতারও প্রশংসা করা মা বাপেরও কি করা প্রশংসা করা অনেক সময় মানুষ মা বাপেরও প্রশংসা করে না খালি সারা তুমি আমাদের কি করিস তুমি আমাদের কি দিস কিছুই তো দাও খালি এইসব বলতে পেরে সন্তান তখন জিনিসটা কেমন খারাপ হয় তোকে যদি আজকে বুড়া হয়ে গেল তোকে যদি কি হয়ে গেল বুড়া হয়ে গেল আমার আমি কিছু দিলাম আমাদের কথা ঠিক আছে না না ঠিক আছে এজন্য প্রশংসা করবেন প্রশংসা আল্লাহ তাআলা আমাদের প্রশংসা শিক্ষা দিয়েছেন আর-রহমানির রহিম রব্বুল আলামিন কেমন তিনি পরম দয়ালু অতি মেহেরবান পরম দয়ালু অতি মেহেরবান পরম দয়ালু পরম দয়ালু অতি মেহেরবান আপনি কখনো চাইছেন যে আপনি পুরুষ হবেন আল্লাহ তাআলা পুরুষ বানিয়েছেন আপনি কখনো ভাবেননি যে আপনি আমার তো ছোটবেলায় আমি এত লজ্জা ছিল কারণ সামনে যে একটা সুরা পড়বো অসম্ভব মায়ের বেড়াতে হবে এইরকম আমি মানে এত লজ্জা ছিল সেই মানুষকে আল্লাহ তাআলা ছোট মানুষের সামনে কথা বলে কার কাজ অসম্ভব আমার একবার মনে আছে দাদু আমাদের বাড়ির মসজিদে একটা বিরাট কঠিন পড়লাম না তো পড়লাম এখন তো কত আফসোস লাগে যদি পড়লাম তো তখন পড়বো কি করে তখন তো লাজ হতো তত পড়ার কায়দা নেই এই জন্য এটা কে করেন আপনি ধারণাই করতে পারেননি যে আপনাকে একটা সুস্থ একটা সন্তান আল্লাহ তাআলা দিবেন সব আল্লাহ তাআলা রহমানির রহিম পরম দয়ালু অতি মেহেরবান এখন সুন্দর জায়গা আপনি আত্মীয়তা হবে আপনি কখনো কল্পনাই করেননি একটা সুন্দর বাড়ি হবে এটা আপনি কখনো কল্পনাই করেননি আর রহমানির রহিম পরম দয়ালু অতি মেহেরবান পরম দয়ালু অতি মেহেরবান এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করবেন মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসে এই এক আয়াতের উপরে যদি লম্বা আলোচনা করি ইনশাআল্লাহ এরপরে এই যে আয়াত চতুর্থ নম্বর আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই দুই আয়াত এই আয়াতটা এটা হলো প্রথমে হলো প্রশংসা শেষে হলো প্রার্থনা প্রথমে প্রশংসা শেষে প্রার্থনা আমরা আপনার ইবাদত করি এখানে আমরা কত বড় বলে যাচ্ছি একরকম সূরা ফাতিহা বুঝতে হবে সূরা ফাতিহা বুঝতে হবে আমরা আপনার মানে একমাত্র আপনারই আমরা ইবাদত করি আর আপনার কাছেই এই এখান থেকে শেষের দিন আয়াতে আমার প্রার্থনা করা হচ্ছে চাওয়া হচ্ছে প্রথমে প্রশংসা করা হয়েছে শেষে চাওয়া প্রশংসা করে এরপরে চাওয়া হচ্ছে এই সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক সোজা পথ দেখান সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওই সমস্ত মানুষদের পথ এখানে একটা জিনিস মানুষ কিছু মানুষের পথ এরকম না যে ওই একটা রাস্তা দেখা যাচ্ছে ওই দিকে আপনি যাবেন না ওই কিছু মানুষের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন আমাদেরকে ওই পথে পথে আমাদেরকে পাঠাবেন না যাদের প্রতি আপনি অসন্তুষ্ট ভয়ের পারে না মাকতুব মানে যাদের প্রতি আপনি অসন্তুষ্ট আলাইহি যাদের প্রতি দলের পারে যারা পথভ্রষ্ট হাতের রাস্তায় নেই আর এক রাস্তায় বসে আছে আর এক রাস্তায় বসে আছে এরা হলো পথভ্রষ্ট এদের পথে আপনি আমাদেরকে চালান এই হলো সূরা ফাতিহার তর্জমা মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা নামাজকে দুই ভাগে ভাগ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন একটা অংশ আমার আর একটা অংশ আমার বান্দার আছে কি প্রেম কি মহব্বত আল্লাহ তাআলার বান্দার সাথে ফাসালতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন যার সঙ্গে বেশি মহব্বত হয় দেখবেন মানুষ একটা জিনিস অর্ধেক নিজে খায় আর অর্ধেক তার মহব্বতের মানুষ তার জন্য রেখে দেয় অনেক সময় মহব্বতের মানুষ তার সন্তান নিজে একটু খাইছে আর একটা তার সন্তানের জন্য যোগ খাইতে দিচ্ছে দুইটা খেজুর পাইছে মনে করে অনেক সময় একটা খেজুর নিজে একটু খাইছে আর অর্ধেক তার যে পছন্দ দিয়েও তার জন্য রেখে দিচ্ছে আমার আর একটা কথা সেটা কিন্তু আমি লুকাই গেছি বলি আচ্ছা
একটা অংশ আমি আল্লাহ, আর একটা অংশ আমার বান্দার কাছে। এই সূরা ফাতিহা যখন তিলাওয়াত শুরু হয় তখন আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন নামাজ শুরু করবে এর আগে চিন্তা আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার অপর দিক থেকে আপনার উত্তর দেবেন আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার প্রশংসা করছে। আপনি যখন পাঠ করেন আর রহমানির রহিম, অপর দিক থেকে আল্লাহ উত্তর দেবেন আমার বান্দা আমার গুণকীর্তন করছে, আমার গুণ বর্ণনা করতেছে আমার বান্দা। মালিক ইয়াউমিদ্দিন, আপনি এদিকে বলতেছেন, অপর দিকে আল্লাহ উত্তর দিচ্ছেন আমার বান্দা আমার গৌরব বর্ণনা করছে, গৌরব করে কিয়ামত দিবসে আমি একাই মালিক, আমার কথা বলতেছে। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা যখন এটা তেলাওয়াত করি আমার আল্লাহ উত্তর দেন আমার বান্দা, এটা আমার আর আমার বান্দার মধ্যে, এটা আমার আর আমার বান্দার মধ্যে জিনিস। এই আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এক অংশ আল্লাহ পাকের, এক অংশ বান্দা। এই আয়াত আল্লাহ তাআলা বলে রাখছেন, সুবহানাল্লাহ। এক অংশ আল্লাহ তাআলা নিজে ধরে রাখছেন, আর এক অংশ বান্দাকে দিয়েছেন। তো মহব্বতের কথা, মহব্বতের কথা বলতে মানে বুঝতে হলে আগে থেকে মহব্বত জানা লাগে। মহব্বত না জানলে সে মহব্বতের কথা বুঝতে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শেষে এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত যা কিছু বলা হয় আল্লাহ পাকের কাছে যে সিরাতাল মুস্তাকিম যাওয়া হয়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার কাছে যা চেয়েছে তাই তাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এইভাবে আমরা সূরা ফাতিহা আমরা পাঠ করব, আর এর ভিতরে ঢোকার জন্য আমাদের আরো আসার চেষ্টা করতে হবে। এবং প্রতি সপ্তাহে আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াতে রাখেন, সুস্থ রাখেন, এখানে রাখেন, ততদিন আসবেন এবং সাথে আরো কয়েকজনকে নিয়ে আসবেন। আমরা বলেন ইনশাআল্লাহ এই কথাগুলো দরকার আছে না? এতে আপনাদের নাম কমই হবে না, কি বলে আমাদের খেয়াল করতে হবে যে আমি কোনটা জানতাম কোনটা জানতাম, এটা আপনাকে মার্ক করে নিতে হবে। মার্ক করে নিয়ে কোন আমলটা আমার নেই, এই আলোচনার ভিতর থেকে আপনাকে সেই আমলটা নিয়ে দিতে হবে, আপনার আমলের ভিতরে বসায় ফেলতে হবে এটা আমার নেই। যেমন সাংসারিক জীবনে মানুষের যা না থাকে মানুষ সেইটা কিনে নিয়ে আসে, যা আসতে বা কিনে নেয় তো আসে, পেরেক আছে, পেরেক আবার কিনে নেয়, গিলাস নেই, ও গিলাস দেখে এই গিলাসটা কত হবে, রাস্তায় চলতে পথে যে লেবু তো নেই, লেবু নিয়ে যাই খাইতে একটু মজা লাগবে, দোষ রান্না হয়েছে লেবুটা নেই। এখান থেকে আপনি কোনটা আপনার ভালো লাগছে বা আপনার দরকার সেটাকে আপনি ব্যবহার। সূরা ফাতিহা আমরা পড়ব ইনশাআল্লাহ। আর যে কোনো মাথায় ব্যথা, পেটে ব্যথা, যে কোনো অসুবিধা মনে হলে সূরা ফাতিহা 7 বার পড়ুন, 7 বার পড়ে বিসমিল্লাহ করে আইটি ফুটে দিয়ে দিন যোগে খেয়ে নেন, আল্লাহর উপরে ভরসা করে, নবীর হাদিসের উপরে ভরসা করে খেয়ে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা সমস্ত রোগের শিফা। একবারে কাজ হচ্ছে না, আধা ঘন্টা পরে খাবার ব্যবহার করেন। ডাক্তারের সিস্টেম কি? ডাক্তারের সিস্টেম প্রথমে কাজ হচ্ছে আবার একটু আবার খাও, আবার সাবধান, আবার সাবধান করে আবার ফুলা, আবার ফুলাকে আবার একটু করে আধা ঘন্টা পরে আবারও হয়নি, আবার 3 বার ব্যবহার করে। তারপরে দেখেন কি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।